হ্যালো গাইস, বকুল লাইফস্টাইলে তোমাদের স্বাগতম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। চলো আজকে একরকম চিকেনের রেসিপি নিয়ে চলে এলাম। আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে চিকেন। আমি এবার এটা কেটে নেব। চলো কেটে দেখা হচ্ছে। দেওয়ার বন্ধ করবে। আমি চিকেনটা কেটে নেব। আমি চিকেনটা কেটে নিয়েছি, অল্প পরিমাণে লবণ মাখিয়ে দেবো। হলুদের গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি পুরো চিকেনটা মাখিয়ে রেখে দেবো। আমি এখানে আদা, রসুন আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। এগুলো আমি শিলনোড়াতে বেটে নেবো। আর সাথে নিয়ে নিয়েছি সরষা। আজকে কিন্তু চিকেনটা আমি সরষা দিয়েই বানাবো। এটা আমি বেটে নেবো তিনটেকে। আমি শিলে নিয়ে নিয়েছি, এবার বেটে নেবো। বেটে দেখা হচ্ছে আবার। যেদিনই না দেখবো সেদিন। আমি আদা রসুন একসাথে বেটে নিয়েছি। চলুন তুলে নিই। আমি সাথে নিয়েছি সর্ষেটা বেটে নেবো একদম। সর্ষের পরিমাণটা আপনারা মাপ করে নিয়ে নেবেন। যতটা পরিমাণ মাংস থাকবে ততটা পরিমাণ সর্ষে নেবেন না। 1 চামচ কিংবা 2 চামচ নেবেন। এবার এটা আমি বেটে নিচ্ছি, বেটে রাখা হচ্ছে। আমার সর্ষে বাটা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। সর্ষের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। আর এমনিতেও ছাঁকনি দিয়ে যদি ছেঁকে নেন তাহলে মাংসটা টিটকুটি হবে না। আমার কম আছে বলে আমি ছেঁকছি না। আর আমি কড়াই বসিয়ে নিয়েছি, উনুন জ্বেলে নিয়েছি। বন্ধ করো। কড়াইয়ে দিয়ে দেবো তেল, সরষের তেল। তেল দেবো। তেল আমার গরম হয়ে গেছে, আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। পেঁয়াজের কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা আমার লাল লাল হয়ে ভাজতে থাক। পেঁয়াজ আমার লাল হয়ে ভাজতে থাক। আমি ততক্ষণ লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো, হলুদের গুঁড়ি দিয়ে দেবো। যেহেতু আমি এটা সর্ষে দিয়েছি সেই জন্য জিরের ভাগটা একটু কম দেবো। জিরের গুঁড়ি দেবো আর একটু ধনের গুঁড়ি দেবো। আর পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার আদা রসুনটা যে বেটে রেখেছিলাম সেটা আমি দেবো। আমার আদা রসুনের গন্ধও চলে গেছে আর আদা রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আদা রসুনটা আমি ঠিক একইভাবে ভেজে নিয়েছি। এবার আমি যে চিকেনটা রেখেছিলাম ভালোভাবে আমি যেহেতু চিকেনের সাথে একটু লবণ দিয়েছিলাম সেই জন্য আমি আরও কিছুক্ষণ পর আর একটু লবণ দিয়ে দেবো।
আর একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো। আমি লবণটা আগেই দিয়ে রেখেছিলাম। চিকেনটা একটু টাইম নিয়ে ভেজে নেব। আর কড়াইয়ের চিকেনটা খুব সুন্দর লাল লালভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি যে সরষেটা আর মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দেব। নেড়ে নেব। চলো তাহলে নেড়ে দেখা হবে। আমি সরষেটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি কড়াই। এবার আমি যে মশলা করেছিলাম মশলার জলটা দিয়ে দেবো। মাংসে আমার তেল ছেড়ে দিয়েছে, ফুটে গেলে আমি নামিয়ে দেবো। খুব সহজেই রান্না হয়ে যাবে। আপনাদের বাড়িতে যদি 10-20 মিনিট সময় থাকে, 20 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। অতিথি যদি আসে আর ফ্রিজে যদি চিকেন থাকে, এইভাবে বানিয়ে দেবেন। খুব সহজে কম কিছু উপকরণ দিয়ে রান্নাটা হয়ে যায়, আর খেতে দুর্দান্ত। এবার আমার একটু চিকেনটা চলো ফুটে যাক। আমি কয়েকটা চিনির দানাও দিয়ে দিচ্ছি সবার শেষে। হয়ে এসছে, এবারে কি সুন্দর কালার হয়েছে দেখুন। খুব সহজ পদ্ধতি, একবার বাড়িতে বানিয়ে দেখুন। আমি একটু রুটি দিয়ে খাবো। এটা আপনারা ভাত রুটি সব কিছু দিয়ে খেতে পারেন। আমি রুটি দিয়ে বানাচ্ছি তো একটু শুকনো শুকনো টাইপের করবো। চিকেনের কালারটা আমার খুব সুন্দর হয়ে গেছে দেখুন। এই চিকেনটা রং করে দিচ্ছি। চলো এবার আমি চিকেনটা নামিয়ে নিই। হয়ে গেছে। তাহলে নামিয়ে রাখা হচ্ছে। এই দেখুন পুরো চিকেনটা আমি নামিয়ে নিই। কি সুন্দর দেখতে হয়েছে বলুন। চলুন, আর ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।